আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। সুদামা কে হচ্ছেন? আর উনি ভোজন করেননি কেন? সুদামা একটি গরিব ব্রাহ্মণ। ওর আর ওর পরিবারের সম্পূর্ণ ভোজন রোজ প্রাপ্তি হয় না। তাও সুদামা ধর্মের মার্গ থেকে বিচলিত হয় না। গৃহস্থ প্রাণীর ধর্ম হয় যে খাবার আগেই খাবারের একটা হিস্সা নিজের পশুদের আর একটা হিস্সা খাওয়ার সময় কোনো অতিথি যদি এসেছে তো ওকে খাওয়ানো উচিত। আজকে সুদামা এটাই করেছে। আর অতিথিকে দেওয়ার পরে স্বয়ং সুদামার জন্যে কিছুই বাঁচেনি। এটা হয় ধর্ম পালন। এমন মনে হচ্ছে এই ভক্ত আপনার খুব প্রিয় হচ্ছে। হ্যাঁ দেবী। কেন? দেবী, বাস্তবে ধর্ম পালনের মার্গ অনেক কঠিন হয়। এই মার্গের অনুসরণ করা লোকেরা মহান হয়, কেন কি ওরা নিজের ধর্ম থেকে কখনোই বিচলিত হয় না। ওরা কোনো সময়ই অধর্মের আঙ্গুল ধরে ধর্মের মার্গ ছেড়ে দেয় না। সুদামা মহান আছে। কৃষ্ণ, শ্রীকৃষ্ণ। त्वदीयं वस्तु गोविन्द, त्वदीयं वस्तु गोविन्द, तुम्यमेव समर्पये। त्वमेव समर्पये। ग्रहाण समखो भूत्वा, ध्यान समको भूत्वा, प्रसीद परमेश्वराय। प्रसीद परमेश्वर। जय श्री कृष्ण, जय श्री कृष्ण, जय श्री कृष्ण। हाँ, अरे गौ माता के की करे भूले गेलाम। আমি মাতাকে ওর ভাগ দিয়ে আসছি। আসলে অনেক বেশি খিদে পেয়েছিল, তাই তোমাকে ভুলে গেলাম মাতা। আমাকে ক্ষমা করে দাও মাতা। এই নাও, খাও। আমায় ক্ষমা করে দেবে? श्री कृष्ण, श्री कृष्ण, श्री कृष्ण, श्री कृष्ण, श्री कृष्ण। श्री कृष्ण, श्री कृष्ण,
এবার ভোজন শুরু করো। सर्वे भवन्तु सुखिनः सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामया सर्वे सन्तु निरामया, सर्वे भद्राणि पश्यन्तु सर्वे भद्राणि पश्यन्तु, मा कश्चित् दुःखभाग्य भवेत्। मा कश्चित् दुःखभाग् भवेत्। জয় শ্রীকৃষ্ণ। আরম্ভ করো। বসুন্ধরে, তুমিও সাথে ভোজন গ্রহণ করো। হ্যাঁ মা, তুমিও আমাদের সঙ্গে ভোজন করো না। হ্যাঁ হ্যাঁ, করছি। তোমরা প্রারম্ভ করো ভোজন। মাগো, মাগো, অনেক দিন ধরে খেতে পাই না, আমাকে খেতে দিন। ভগবান আপনার ভালো করবে। এই নিন। ভগবান আপনার ভালো করুক, ভগবান আপনার ভালো করুক। জয় শ্রীকৃষ্ণ। আমার খাওয়া হয়ে গেছে বসুন্ধরে। শ্রীকৃষ্ণ 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 শ্রীকৃষ্ণ। কি হলো প্রভু? আমার পেট ভরে গেছে। পেট ভরে গেছে? হ্যাঁ। ভোজন করার আগেই? আসল কথা কি প্রভু?
যখন আমার ভক্ত খেতে পারলো না, তাহলে আমি কি করে খেতে পারি? কে ভোজন করেনি বাসুদেব? সুদামা। এই সুদামা কে হচ্ছেন? আর উনি ভোজন করেননি কেন? সুদামা সুদামা একটি গরিব ব্রাহ্মণ। ওর আর ওর পরিবারের সম্পূর্ণ ভোজন রোজ প্রাপ্তি হয় না। তাও সুদামা ধর্মের মার্গ থেকে বিচলিত হয় না। গৃহস্থ প্রাণীর ধর্ম হয় যে খাবার আগেই খাবারের একটা হিস্সা নিজের পশুদের আর একটা হিস্সা খাওয়ার সময় কোনো অতিথি যদি এসেছে তো ওকে খাওয়ানো উচিত। আজকে সুদামা এটাই করেছে। আর অতিথিকে দেওয়ার পরে স্বয়ং সুদামার জন্যে কিছুই বাঁচেনি। এটা হয় ধর্ম পালন। এমন মনে হচ্ছে এই ভক্ত আপনার খুব প্রিয় হচ্ছে। হ্যাঁ দেবী। কেন? দেবী, বাস্তবে ধর্ম পালনের মার্গ অনেক কঠিন হয়। এই মার্গের অনুসরণ করা লোকেরা মহান হয়, কেন কি ওরা নিজের ধর্ম থেকে কখনোই বিচলিত হয় না। ওরা কোনো সময়ই অধর্মের আঙ্গুল ধরে ধর্মের মার্গ ছেড়ে দেয় না। সুদামা মহান আছে। সত্যভামা, সুদামার মতন ভক্ত নিজের ভক্তি দিয়ে আর ধর্ম পালনের জন্যে ভক্তের পথ এত উচ্চ করে দেয় যে কোনো কোনো সময় ভক্ত আর ভগবানের মধ্যে কোনো অন্তরই রয়ে যায় না। এই জন্যেই সুদামা আমার খুব প্রিয়। কি অর্জুনের থেকে অধিক সুদামা আপনার প্রিয়? আমার অর্জুন আর সুদামা দুজনেই প্রিয় দেবী। দুজনে নিজের নিজের জায়গায় শ্রেষ্ঠ আছে। দুজনে নিজের নিজের কর্তব্য পালন মন দিয়ে করে। আর সুদামা তো আমার গুরুবন্ধও আছে। আমরা দুজনেই ছোটবেলায় সান্দীপিনী মুনির আশ্রমের সাথে সাথে অধ্যয়ন করেছি। এই জন্যে সুদামা আমার বন্ধুও। কিন্তু আপনার মিত্র কখনো আপনার সঙ্গে দেখা করতে কেন আসেনি? সত্যভামে, সুদামা একটি গরিব ব্রাহ্মণ ছিল আর আমি একটা রাজকুমার। কিন্তু সান্দীপিনী মুনির আশ্রমে রাজা হোক ইয়া রঙ্ক, সবার একটাই স্থান ছিল। আমি রাজপুত্র আর সুদামা গরিব ব্রাহ্মণের পুত্র। তারপরে আমাদের মধ্যে কোনো অন্তর ছিল না। আমার মনে তো এখনো নেই। দ্বারকাদেশ, যখন আপনার মনে কোনো দুবিধা নেই তো ওনার মনে কেন আছে? সুদামা কেন আপনার সঙ্গে দেখা করতে আসে না? ওর দুবিধা এটা যে ও আমার সাথে দুটো সম্বন্ধ বানিয়ে রেখেছে, একটা ভক্তের, একটা মিত্রর। ভক্তের হিসাবে তো ওর কোনো দুবিধা নেই, কিন্তু বন্ধুর হিসাবে ওর অহম জাগরুক হয়ে যায়। ও একটাই কবিতা পড়তেই থাকে যে विपत्ति पड़े पर द्वार मित्र के न जाइए। विपत्ति पड़े पर द्वार मित्र के न जाइए। পরন্তু সুদামা মিত্রতার ধর্ম জানে না? না সত্যভামা, সুদামা সব ধর্ম জানে, কিন্তু পরিস্থিতির জন্যে সুদামা দুবিধায় ফেসে গেছে। একটা, ও বন্ধুর থেকে কিছু চাইতে চাইছে না, আরেক দিকে নিজের পরিবারের পালনও করার আছে। ওটাও তো ওর ধর্ম। ওর এই কথারই দুঃখ আছে। ও পরিবারের পালন পোষণ ঠিক করে করার জন্যে অসফল হচ্ছে। তাও সত্ত্বে আপনার কাছে কেন আসে না? এই জন্যে যে ওর মনে শঙ্কা আছে যে কৃষ্ণ, যে ওর ছোটবেলার বন্ধু, এখন দ্বারিকাধীশ হয়ে যাওয়ার পর
গরিব সুদামাকে চিনতে পারবে কিনা। প্রভু, আপনি তো অন্তর্যামী হচ্ছেন, সবকিছু জেনে শুনে আপনি দূর থেকে দর্শকের ভূমিকা নেবাচ্ছেন। তাহলে কি সুদামার ভক্তিতে কিছু কম আছে কি? না জামবন্তী, সুদামার ওপরে সন্দেহ করা অর্থ হয় নিজের ওপরে সন্দেহ করা। তাহলে আপনি সুদামার উপরে কৃপা কেন করেন না? তুমি জানো না, একবার গুরু আশ্রমে তখন আমি ওকে বলেছিলাম যে সুদামা, তুমি আমার সত্যিকারের বন্ধু। তাহলে জানো সুদামা কি বলেছিল? কি বলেছিল? সুদামা বলেছিল, ও আমার সত্যি মিত্র না, আমার ওকে মিত্র মানা ভুল হয়। এরকম কেন বলেছিল উনি? ও বলেছিল, যে মিত্র ওকে বলে, যে সংকটে খারাপ কালে মিত্র সহায়তা করতে পারে। হে কৃষ্ণ, তুমি তো আমার সাহায্য করতে পারবে, কিন্তু আমি তো একটা গরিব ব্রাহ্মণ। কৃষ্ণ, যদি তোমার উপরে কোনোদিন সংকট এসে গেল, তাহলে আমি তোমার কি সাহায্য করতে পারবো? এই জন্য আমাকে নিজের বন্ধু বানিও না। বাহ, সুদামার সাথে আপনার বন্ধুত্বর কথা শুনে আমার মনেও কৌতূহল হয়েছে। সত্যভামে, ঘর গৃহস্থির চিন্তায় ভাসা হওয়া প্রাণী ভক্তিযজ্ঞের সাধনা করতে পারে না। সুদামা এই দুনিয়ার একটি উত্তম উদাহরণ আছে। সুদামা যদি পূর্ণরূপে ভক্তিযোগের সাধনা করে, তখনও নিজের বাচ্চার বউর ওপরে অন্যায় করবে। আর যখন ও ঘর গৃহস্থিতে ধ্যান দিতে চাইছে, তখন ভক্তিযোগে সাধনা করতে পারে না। এটাই ওর সমস্যা। তাহলে এই সমস্যার সমাধান কবে হবে? যখন সুদামা আমাকে দেখা করতে আসবে। আরো দেখা করতে কবে আসবে? শীঘ্রই।